নমস্কার। আজকে আমাদের এই অনুষ্ঠানটি সফলভাবে এখনো পর্যন্ত এগিয়ে চলেছে। এর পিছনে যারা রয়েছেন, যাদের উদ্যোগে আমাদের অনুষ্ঠানটি সফলতর হয়ে উঠছে, তাদেরকে একবার ধন্যবাদ জানাতে চাই। প্রথমেই রয়েছে আমান হন্ডা, বামুনহাট SBI ATM-এর পাশে। আপনাদের স্বপ্নের বাইক পেতে পারেন আমান হন্ডায়। এছাড়াও রয়েছে ইয়ামাহা শোরুম, বয়েজ রিক্রিয়েশন ক্লাব, সাহেবগঞ্জ রোড, সেখান থেকে। এবং আমরা জানি সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজোয় মানে কেনাকাটা, বিশেষ করে পোশাক আশাক। সেই জন্য আপনারা চলে যেতে পারেন বামুনহাট রায় বেসেস। এখানে স্পোর্টসের সমস্ত সরঞ্জাম এবং সকল প্রকার পোশাক আশাক সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়াও রয়েছে বোস বস্ত্রালয় SBI ATM-এর পাশে। এখানেও ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য সকল প্রকার পোশাক সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়াও আমাদের আজকের অনুষ্ঠানটিকে রঞ্জিত করতে যারা যারা সাহায্য করেছেন, তাদের মধ্যে অন্যতম বোস ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স স্টোর, বামুনহাট SBI ATM-এর পাশে। এখানে সকল প্রকার ইলেকট্রনিক্স খুচরা এবং পাইকারি মূল্যে বিক্রি হয়। এবার বর্তমানের দিনে দাঁড়িয়ে সকলেই কিন্তু একটি মোবাইল তার হাতে পেতে চায়, হয়তো অনেকের অর্থ সামগ্রী হয়ে ওঠে না। সেই জন্য আপনাদের সকলের পাশে রয়েছে বামুনহাট রেণুকা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স, বামুনহাট বাজার। এবং এখানে সবচেয়ে যেটা মজাদার বিষয় সেটা হলো, যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা কিন্তু এখান থেকে লোনের মাধ্যমেও মোবাইল নিতে পারে। পরবর্তীতে আমাদের অনুষ্ঠান কন্টিনিউ করার জন্য আমি আবারও আমাদের সঞ্চালিকাকে অনুরোধ করছি। আমাদের ভারতের স্বাধীনতা পাওয়ার ইতিহাসের সবথেকে মজাদার বিষয়টি হলো, ভারতের সকল শ্রেণীর লোক, লিঙ্গ, ধর্ম, বর্ণ নির্বিশেষে এগিয়ে এসে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন। আমি জেনে নেওয়ার চেষ্টা করব, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লিটন কর মহাশয়। তাদের মধ্যে সাহিত্যিক এবং কবি তারাও কিন্তু রয়েছেন। এরূপ একজন ব্যক্তি হলো একাধারে কবি, বিপ্লবী এবং বিদ্রোহী কবি। কার কথা বলছি বুঝতেই তো পারছেন, কাজী নজরুল ইসলাম। বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম, ওনার সম্পর্কে আমি আপনার থেকে দু চার কথা শুনবো। হ্যালো, দেখো, নজরুলকে বলা হয় বিদ্রোহী কবি। এই বিদ্রোহী কবি, এই বিদ্রোহী আখ্যাটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার মধ্যে এই যে বিদ্রোহী সত্তা, প্রতিবাদী সত্তা, আমার মনে হয় এটা ছোটবেলা থেকেই ছিল। কারণ খুব কম বয়সে তার বাবা মারা যায়, এবং মারা যাবার পর এই নজরুল এক রুটির দোকানে চাকরি নেন, এবং সেখানেও কাজ করতে করতে তিনি গান গাইতেন। এরপর তিনি চলে গেলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে, অংশ নিলেন সেনাবাহিনীতে। কিন্তু কিছুদিন পর তিনি ফিরে এসে সেই সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থাকলেন না ঠিকই, কিন্তু তার লেখার মধ্য দিয়ে তিনি চালিয়ে যেতে লাগলেন তার সংগ্রাম। তার বহু বিদ্রোহী কবিতা, যেমন আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব ক্ষান্ত, এই যে সব বিদ্রোহী কবিতা তার ধূমকেতু পত্রিকা অফিস থেকে প্রকাশিত হতে লাগলো। আর তার লেখা পড়ে ভারতবাসীর মনে, যুব সম্প্রদায়ের মনে যেন রক্ত টকবক করে ফুটতে লাগলো। ভয় পেয়ে গেলেন ব্রিটিশ সরকার। তারা খুব তাড়াতাড়ি সে ধূমকেতু পত্রিকা অফিস বন্ধ করে দিলেন, নজরুলকে করলেন কারারুদ্ধ। কিন্তু কারাগারে গিয়েও তিনি কিন্তু চুপ করে রইলেন না। কারাগারে বসেই তিনি লিখলেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে করলে লোপাট। এরকম বহু কবিতা, বহু গান তিনি আমাদের উপহার দিয়েছেন এবং যুব সম্প্রদায়কে যুদ্ধের প্রেরণা জুগিয়েছেন। কারণ কথায় আছে যে অস্ত্রের জোরের থেকে কলমের জোর অনেক বেশি। আর এই কলমের জোরের মধ্য দিয়েই কবি, সাহিত্যিকরা বিপ্লবীদের
অর্থাৎ ভারতীয় যুব সমাজকে স্বাধীনতাকে ছিনিয়ে আনবার যে প্রেরণা দিয়েছেন তার মধ্যে অন্যতম হলেন কবি কাজী নজরুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বিশ্লেষণ করার জন্য বিষয়গুলো। কাজী নজরুল ইসলামের কোনো একটি গান যদি আমরা শুনতাম। কারা রইল ভোকপাট, কারা রইল ভোকপাট, ভেঙে ফেলে কর রেল পারে রক্ত জমারে শিকল পূজার পাশানে বেঁধে। কারা রইল ভোকপাট, কারা রইল ভোকপাট, ভেঙে ফেলে কর রেল পারে রক্ত জমারে শিকল পূজার পাশানে বেঁধে। ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশাল, ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশাল, ধ্বংস নিশান কোনো প্রাচীর পাঁচিল বেঁধে। কারা রইল ভোকপাট, কারা রইল ভোকপাট, ভেঙে ফেলে কর রেল পারে রক্ত জমারে শিকল পূজার পাশানে বেঁধে। গাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা। কেঁদে সাজা মুক্ত স্বাধীন সত্য কেঁদে, হা 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 পাইছে হাসি, ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় দেখিল তথ্য পেরে। কারা রইল ভোকপাট, কারা রইল ভোকপাট, ভেঙে ফেলে কর রেল পারে রক্ত জমার শিকল পূজার পাশানে বেঁধে। নাচে ওই কাল বসে খেয়ে কাটাবি কাল বসে খেয়ে, নাচে ওই কাল বসে খেয়ে কাটাবি কাল বসে খেয়ে। মেরে দেখে গলন গোলা জোস, মারে হাত খাই দিবি হাত, হাতে নিয়ে ধুম ধরে ঢাকরি ডাক ঠিক তুলবে ধারে জীবন পারে। কারা রইল ভোকপাট, কারা রইল ভোকপাট, ভেঙে ফেলে কর রেল পারে রক্ত জমার শিকল পূজার পাশানে বেঁধে। রক্ত জমার শিকল পূজার পাশানে বেঁধে, রক্ত জমার শিকল পূজার পাশানে বেঁধে। কতটা প্রাসঙ্গিক এই যে গানগুলো, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই যে গান, এই গানগুলো কতটা অনুপ্রেরণা জুগিয়েছে যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে তৎকালীন সময়।